হ্যালো এভরিওয়ান, সারা। কেমন আছো তোমরা সবাই? দেন আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন বর্তমানে আমার ইউনিভার্সিটিতে আছি, আর ইউনিভার্সিটির এটা হচ্ছে ক্যাম্পাসের যে রুফটপ রেস্টুরেন্ট থাকে। আই থিঙ্ক এখন আমাদের হচ্ছে স্কুল লাইফে বা কলেজ লাইফে যখন ছিলাম তখন আমাদের একটা টিফিন টাইম ছিল। আই থিঙ্ক এখন ভার্সিটি লাইফে এটা হচ্ছে আমাদের একটা ব্রেক টাইম। এটা হচ্ছে আমাদের নাস্তা করার জন্য একটা ব্রেক টাইম দিয়েছেন। এটা হচ্ছে 20 মিনিটস এর একটা ব্রেক দিয়েছেন। সেই 20 মিনিটস এর মধ্যে হচ্ছে আমাদের রাইট নাও যেহেতু আমাদের ব্রেক টাইম, সো সেহেতু একটু ব্রেড অ্যান্ড স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে কফি খাচ্ছি। সো খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আমাদের টিচাররা আমাদেরকে কন্টিনিউসলি যেটা বলে সেটা বলে হচ্ছে যে তুমি যদি তোমার লাইফে কিছু করতে চাও অবশ্যই ঘুরে দাঁড়াও। ঠিক আছে, তুমি পিছপা হইও না। যদি দেখো যে তোমাকে কেউ বাধা দিচ্ছে, কিছু করছে, তার মানে ভেবে নাও সে তোমার ভালো চাচ্ছে না, তোমার সে ক্ষতি চাচ্ছে, তাহলে তুমি তার সাথে থেকো না। বাট তাকে তুমি বুঝতেও দিও না যে আহ, তুমি তাকে তার শত্রু মনে করছো। হ্যাঁ, তুমি তার সাথে এমন ব্যবহার করো যেটা হচ্ছে কি সে বুঝতে পারে যে তুমি তার সাথে ভালো ব্যবহার করছো। তাকে তাকে বলার দরকার নেই তুমি তাকে খারাপ দেখছো না ভালো দেখছো। ইজ লাইক দ্যাট, এটাই হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, তুমি তোমার মতো করে কাজ করো, তোমার মতো করে স্ট্রাগল করো। দিন শেষে দেখবা কি যে পরিশ্রমের অবশ্যই একটা দাম আছে। তুমি যদি তোমার লাইফে একটি কঠোর পরিশ্রম করো তাহলে কঠোর পরিশ্রমের তো অবশ্যই একটি দাম থাকবে, আর সে দামটা তো তুমি অবশ্যই পাবা। ঠিক আছে, তো লাইফে কিছু করতে হলে অবশ্যই কিছু করো, কিছু করো, এভাবে বসে থেকো না, বসে থেকো না, তাহলে তোমাদের লাইফের অনেক সময় নষ্ট হয়ে যাবে। লাইফকে উন্নত করতে হলে নিজের মতো করে চলো, নিজের মনের কথা শোনো, পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা করো অ্যান্ড লাইক নিজেকে ওইভাবে ডেভেলপ করো। আমার ইউনিভার্সিটিতে এমন অনেক স্টুডেন্ট আছে, সিনিয়র জুনিয়র অনেক পার্সন আছে যারা হচ্ছে কোথাও না কোথাও জব করে, যারা অনেক দূর থেকে এসে এসে পড়াশোনা করছে, হোস্টেলে থাকছে, বাট তারা কিভাবে করছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মানুষ খুব মিডল ক্লাসের ছিল, দেন সে হুট করে সে একটু বড়লোক হয়ে গেছে, দেন তার একটা গাড়ি হয়েছে, তার একটা বাড়ি হয়েছে। তো তোমার কি মনে হয় এটা এমনি এমনি হয়ে গেছে? নো, এটা এমনি এমনি হয় না। তার পিছে তার অনেক কঠোর পরিশ্রম ছিল, অনেক স্ট্রাগল ছিল, অনেক কিছু ছিল। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো সবকিছুর ঊর্ধ্বে আমি বলবো যে তুমি তোমার লাইফটাকে যদি সাকসেস করতে চাও তাহলে অবশ্যই কারো কথা শুনবে না। যারা তোমাকে খারাপ বুদ্ধি দেয় তাদের থেকে দূরে থাকো, তাদেরকে ডিলেট করো মাইন্ড থেকে and মন থেকে, সবকিছু থেকে তাদেরকে ডিলেট করো। যারা তোমাকে সাপোর্ট করে, সাপোর্ট দেয়, যারা তোমাকে অনেকভাবে সাপোর্টে রাখে, যারা তোমাকে বলে, তাদের কথা শুনো। অবশ্যই আমি বলবো মনের কথা শুনবা, তবে খারাপ কিছুকে শুনবা না। লাইক যেটা তুমি ভালো মনে করতেছো, যেটা করলে আমার লাইফে উন্নতি হবে বা কিছু হবে সেটাই করো। মানুষ অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে পজিশনে আসে, অনেক কষ্ট করে সবকিছু তৈরি করে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে না যে তারা ভাবে এমনি সব হয়ে গেছে, এমনি সব করেন না। পড়াশোনা অনেকেই বলে যে খুব কষ্ট করে একটা বিষয়, সবকিছু মুখস্থ করতে হয়, পড়তে হয়। অবশ্যই পড়াশোনা কষ্ট, তবে এই কষ্টটুকু তুমি যদি করো তাহলে তোমার কাছে কষ্ট মনে হবে না। তুমি যদি এটাকে বই না ভেবে তোমার নিজের একটি পার্সোনাল মনোভাব প্রকাশের জিনিস ভাবো, বা লাইক থাকে না যে তুমি এর সাথে কথা বলতে ভালো লাগে বা এর বিষয়টা জানতে ভালো লাগে, তুমি যদি সেরকম করে প্রেরণা ভাবে তুমি যদি তোমার বইকে নাও যে আমি আমার বই সম্পর্কে আমার খুব জানতে হবে, বা এটা কেন লিখছে, কি কারণে হয়েছে এই ঘটনাটা, এটা আমার জানতে হবে, লাইক তুমি যদি এগুলা ভাবো তাহলে দেখবা যে একটা সময় তোমার বইকে প্যারা মনে হবে না, বা বইটাকে পড়তে তোমার কষ্ট মনে হবে না, পড়াশোনাটাকে তোমার এতটা হেট মনে হবে না। বিকজ তোমার কাছে মনে হবে যে লাভিং লাভিং লাভিং, বিকজ তোমার পড়াশোনাটাকে খুবই খুবই ভালো লাগবে। একটা সময় দেখবে তা সেইভাবেই মোটিভেশন হচ্ছে যে পড়াশোনা ছাড়া আর কোনো কিছু বুঝতেছো না। আমাদের লাইফে তো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া ছাড়া হয়তো আমরা এখন বলতে গেলে পথে চলতে পারি না, কারণ আমরা এখানে সেখানে যেখানে যাই গুগল দেখি, এটা দেখি, ওটা দেখি, সবকিছু দেখতে দেখতে আমরা টাইম গুলো পাস করে ফেলি। বিকজ অফ নট ইন পাস, তুমি তোমার লাইফে কি করবা সেটা তুমি চিন্তা করো, ঠিক আছে, অন্য কাউকে না।
কোনো প্যারা না থাকে, লাইফটাকে চিল করো। দ্যাটস মিন চিল বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুমি অবশ্যই পড়াশোনা করবা, আর হচ্ছে তোমার পড়াশোনাকে গ্যাপ দেওয়া যাবে না। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো অ্যান্ড যে 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 সেকশনে আসছো তাকে হচ্ছে সেই সেকশনটাকে মেনটেন করো। আদারওয়াইজ বলবো যে তুমি তোমার লাইফে যদি কিছু করতে চাও, দেন কিছু হতে চাও, তাহলে অবশ্যই তোমার লাইফে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া তোমার লাইফে কোনো কিচ্ছু হবে না, এটা সবসময় মেমোরেবল রাখবা। বিকজ তোমাকে কিন্তু কেউ হচ্ছে যে উপরে উঠতে দিবে না, সবাই হচ্ছে তোমাকে টেনে নিচে নামাবে। বিকজ আমাদের যে বাংলাদেশ অনুযায়ী কান্ট্রি বলবো, আসলে এটা আমাদের কান্ট্রির দোষ না, কান্ট্রির দোষ দিলে এটা ভুল হবে। এটা হচ্ছে আমাদের মানুষদের দোষ, যেটা হচ্ছে আমাদের যে পিপল গুলো থাকে না, এরা হচ্ছে খুব বেশি সাইড টক করে বা ব্যাড টক করে, এগুলো থেকে হচ্ছে তোমরা বেরিয়ে আসো। সেটা হচ্ছে যে তোমরা যদি চাও যে আমি আমার লাইফে কিছু ডেফিনেটলি করব, আমি অপরকে ফলো করব না যারা হচ্ছে যে নিজেকে ওইরকম ভাবে হায়ার করতে পারে না বা নিজেকে ওইরকম ভাবে প্রতিষ্ঠিত করতে পারে না, তুমি যদি তাদের মতো না হতে চাও, তুমি যদি তোমার লাইফে কিছু করতে চাও, তাহলে ডেফিনেটলি কিছু করো। যেমন আমি সত্য কথা বলতে গেলে কি, তুমি যদি তোমার ইচ্ছা শক্তিটাকে প্রয়োগ না করো তাহলে কখনোই কিছু করতে পারবা না। বিকজ অফ তোমার ইচ্ছা কোনো কিছু এইভাবে চলে আসে না, ঠিক আছে? তোমাকে তার জন্য অনেক কষ্ট করতে হবে। সব সময় মনে রাখবে একটা কথা, যেটা হচ্ছে যে তোমাকে ভালো কাজের জন্য বাধা দিবে, হ্যাঁ, মনে রাখবে সে তোমাকে হচ্ছে কখনোই মানে তোমার ভালোটা চায় না। সে কখনোই চায় না যে তুমি তোমার লাইফে সাকসেসফুল হও বা ভালো কিছু করো, সেটা কখনোই চায় না। দ্যাটস মিন না চাওয়ার কারণে হচ্ছে তোমাকে সে আহ অন্যভাবে যেটাকে হচ্ছে ট্রমাটাইজ করবে, যে তুমি এটা করো না সেটা করো, তোমাকে তার মতো করে বানিয়ে রাখবে। বিকজ ধরো সে একজন লো কোয়ালিটি পার্সন, লো কোয়ালিটি বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তার হায়ারকে দেখো, আমি এটা বোঝাচ্ছি যে সে হচ্ছে যে থাকে না কিছু কিছু চিপ মেন্টালিটি মানুষ, যে এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে বলে, এরকম মানুষ থেকে বিরত থাকো। তোমাকে যাতে কেউ কিছু বলে যে তুমি স্টাডি করে কি করবে অ্যান্ড হচ্ছে এই ডিপার্টমেন্টে কেন পড়ো, ওই ডিপার্টমেন্টে কেন পড়ো, অনেকে থাকে আমাদের স্টাডি অ্যান্ড ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে, তুমি তাদেরকে একটা কথাই বলবা, যদি আমার লাকে থাকে তাহলে সবকিছু হবে, দেন এর পিছে হচ্ছে আমাকে স্ট্রাগল করতে হবে। এটা সবসময় মাইন্ডে রাখবা। আর আরেকটা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা নিজেরা যদি চাও যে আমি এই কাজটা অবশ্যই করি, তাহলে অবশ্যই করবা, ঠিক আছে? আর সত্য কথা বলতে গেলে কি জানো, লাইফে তো অবশ্যই কষ্ট থাকবে, আর কষ্ট ছাড়া কখনো মানে তোমার লাইফ চলবে না, এটা ডেফিনেটলি ধরে নাও। আর তুমি অবশ্যই লাইফে চলতে গেলে হোঁচট খাবে, দেন পড়েও যাবে, তবে সেখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, উঠতে হবে। তো দেখা যায় কি যে কোনো কোনো মানুষ, দেখো আমি আমার অনেক সিনিয়র পার্সনদেরকে দেখেছি, যেটা সত্যিকারে বলতে গেলে যে তারা অনেক বিজনেস শুরু করেছে, বা এরকম অনেক মেয়ে আছে যারা ভালো এডুকেশন নিয়ে এখন দেশের বাইরে পড়াশোনা করছে বা ভালো একটি বিজনেস পয়েন্টে আছে। সো এখন তারা খুবই হোপফুলি সাকসেসফুল পেয়েছে। সো এই সাকসেসফুলটা যে তাদের খুব ইজিলি এসেছে লাইফে তা কিন্তু না, তারাও কিন্তু খুব খুব স্ট্রাগল করেছে। বিকজ তাদের যে সাকসেসনেসটা আছে, এটা কিন্তু তারা খুব স্ট্রাগল করেই পেয়েছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কিন্তু খুব সহজে চাইলে আর কোনো কিছু পেয়ে যাবা না, এটার পিছে তোমার অবশ্যই স্ট্রাগল থাকবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।